ওয়েলকাম স্টুডেন্ট, 2024-25 শিক্ষাবর্ষের কন্যাশ্রীর K2 অর্থাৎ 25,000 টাকার যে বৃত্তি পাওয়া যায় সেই ফর্ম কিন্তু চলে এসেছে। যে সমস্ত ছাত্রীদের জন্ম তারিখ 1/4/2006 থেকে 31/3/2007 তারিখের মধ্যে তারা অবশ্যই তাদের কন্যাশ্রী আইডি নিয়ে বিদ্যালয়ে যোগাযোগ করবেন। বিদ্যালয়ে যোগাযোগ করলেই তোমাদেরকে এই যে ফর্ম দেখতে পাচ্ছ, এমন একটি ফর্ম কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। সেই ফর্মটি তোমরা বাড়িতে এনে ভালোভাবে পূরণ করে এর সঙ্গে কিছু কাগজপত্র দিয়ে বিদ্যালয়ে আবার জমা করতে হবে। এই বিদ্যালয়ে জমা করার কয়েক মাসের মধ্যেই তোমাদের এই যে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে 25,000 টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। যেহেতু এই ফর্মটিতে 25,000 টাকা বৃত্তি পাওয়া যায়, সেক্ষেত্রে তোমাদের এই ফর্মটি কিন্তু খুব ধৈর্য ধরে এবং ভালোভাবে সঠিকভাবে পূরণ করতে হবে। কিভাবে পূরণ করতে হবে একবার তোমরা দেখে নাও, তাহলে তোমরা আর সমস্যায় পড়বে না। কারণ একবার যদি ফর্মটি পূরণ করতে ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের এই 25,000 টাকা কিন্তু আটকে যেতে পারে। সেক্ষেত্রে তোমাদেরকে অনেক ছোটাছুটি করতে হবে। কি করতে হবে একবার দেখে নাও। এখানে এই যে পার্টটি রয়েছে এই পার্টটিতে তোমাদের কিছুই করতে হবে না। তোমরা ফর্মটি নেওয়ার সময় দেখে নেবে যে তোমাদের কন্যাশ্রীর আইডিটি ঠিক আছে কিনা এবং তোমাদের নাম এটি ঠিক আছে কিনা। তাহলে এখানে কিন্তু তোমাদের কন্যাশ্রী আইডি, তোমাদের নাম, জন্ম তারিখ এবং স্কুলের নাম এগুলি দেওয়া আছে। তাহলে এই ফর্মটি তোমার কিনা একবার ভালো করে দেখে নেবে। ডান দিকে তোমরা দেখতে পাবে তোমাদের একটি ফটো দেওয়া রয়েছে, সেটি রঙিন বা সাদা কালো যাই হতে পারে। এবার নিচের দিকে আসলে তোমাদেরকে এই যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো একবার চেক করতে হবে বা সেগুলোকে পূরণ করে দিতে হবে। কি প্রথমেই রিলিজিয়ান অর্থাৎ তোমরা কোন ধর্মের, এখানে অনেকগুলো ধর্মের নাম কিন্তু লেখা রয়েছে। তোমরা যে ধর্মের সেই ধর্মের আগে যে বক্সটি রয়েছে সেই ধর্মের আগে বক্সটিতে টিক চিহ্ন মেরে দিতে হবে। যদি হিন্দু হও তাহলে হিন্দুর আগে এই বক্সটিতে টিক মারতে হবে। যদি মুসলিম হও বা ইসলাম হও তাহলে এইটার আগে টিক মারতে হবে, বা অন্য যে ধর্মের নামগুলো লেখা রয়েছে সেটি হলে সেই ধর্মের আগে বক্সটিতে টিক মারতে হবে। এই ফর্মটি পূরণ করার সময় তোমরা কিন্তু অবশ্যই কালো কালি দিয়ে ফর্মটি পূরণ করবে, কারণ এই ফর্মটি কিন্তু স্ক্যান করে আপলোড করতে হয়। যেহেতু স্ক্যান করতে হয়, কালো কালির লেখা থাকলে স্ক্যানটি স্পষ্টভাবে বোঝা যায়, ফলে তোমাদের কোনো সমস্যা না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপরে ক্যাটাগরি অর্থাৎ তোমাদের কাস্ট কি, জেনারেল, এসসি, এসটি না ওবিসি বা আদার, তোমাদের যে এক্ষেত্রে যেটি হবে সেটি তোমরা এখান থেকে টিক মেরে নেবে। যদি জেনারেল হয় এ ঘর, এসসি হলে এই ঘর, এসটি হলে এই ঘর, ওবিসি হলে এই ঘর, বা অন্যান্য যদি থাকে তাহলে এই ঘর। তাহলে এখান থেকে তোমাদের যে কাস্ট সেই কাস্টটি এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপরে এখানে স্ট্যান্ডার্ড অর্থাৎ তোমরা কোন ক্লাসে পড়াশুনো করো। যেহেতু 8 থেকে কন্যাশ্রী শুরু হয়, সেক্ষেত্রে এখানে 8, 9, 10, 11, 12 এবং কলেজ এই অপশানগুলো দেওয়া রয়েছে। তোমরা যে যে ক্লাসে বা স্ট্যান্ডার্ডে পড়াশুনো করো এখান থেকে অপশান থেকে সেই স্ট্যান্ডার্ডটি এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে স্ট্যান্ডার্ডের পরে এখানে পরের অপশানটিতে এই যে বোথ ফাদার অ্যান্ড মাদার ডিসিজড অর্থাৎ বাবা মা দুজনেই মৃত, সেরকম হলে এখানে ইয়েস করতে হবে, না হলে এটিতে নো করতে হবে। অর্থাৎ বাবা মার মধ্যে যদি কেউ একজন বেঁচে থাকেন তাহলে এটিতে কিন্তু নো করে দিতে হবে। এবার ডিফারেন্টলি এবেল অর্থাৎ শারীরিকভাবে যদি প্রতিবন্ধী হয়ে থাকো তাহলে এখানে ইয়েস করতে হবে। আর ইয়েস করলে অবশ্যই তোমাদেরকে কিন্তু একটি সার্টিফিকেট এই ফর্মের সঙ্গে জমা দিতে হবে, এবং এই ঘরটিতে কত শতাংশ প্রতিবন্ধী সেই শতাংশটি এখানে লিখতে হবে। যদি শারীরিক প্রতিবন্ধী না থাকো বা সার্টিফিকেট না থাকে তাহলে এই নো এটিতে টিক চিহ্ন মেরে দেবে। এরপরে আধার কার্ড, আধার কার্ড যদি থাকে তাহলে অবশ্যই ইয়েস, বেশিরভাগ সবার ক্ষেত্রেই আধার কার্ড আছে তাই এখানে ইয়েসে টিক মেরে দিতে হবে। এবার এইখানে এই যে 12টি ঘর রয়েছে এখানে 12টি ঘরে কিন্তু তোমাদেরকে এই আধার নম্বর এইভাবে প্রত্যেকটি 12টি ঘরে এই আধার নম্বরটি লিখে যেতে হবে। এরপরে মোবাইল নম্বর, তোমাদের মোবাইল নম্বর যে সচল মোবাইল নম্বর যদি থাকে সেটি কিন্তু এখানে দিতে হবে। অর্থাৎ এর আগে যে মোবাইল নম্বরটি কন্যাশ্রী ফর্ম পূরণের সময় দিয়েছিলে সেটি হয়তো বন্ধ হয়ে গেছে, তোমরা মেসেজ পাচ্ছ না, সেক্ষেত্রে তোমাদেরকে একটি নতুন মোবাইল নম্বর যদি অ্যাড করতে হয় তাহলে এখানে দিতে হবে। না হলে যদি পুরানো নম্বর যদি
সচল থাকে তাহলে সেই নম্বরটিও এখানে বসাতে পারো। তাহলে একটি সচল মোবাইল নম্বর এখানে তোমাদেরকে বসাতে হবে। তাহলে এইভাবে তোমরা কিন্তু এই 10টি মোবাইলের সংখ্যা কিন্তু এখানে বসিয়ে দেবে। এরপরে তোমরা তোমাদের পাসবইটি বার করবে। পাসবইটি বার করে তোমরা দেখে নেবে যে এই যে ব্যাংক অ্যাকাউন্টটি ডিটেলস দেওয়া আছে এই ব্যাংকের সঙ্গে তোমাদের পাসবইয়ের মিল আছে কিনা। যদি মিল না থাকে তাহলে বিদ্যালয়ের সঙ্গে অবশ্যই দেখা করবে। এবার অ্যাপ্লিক্যান্ট কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ তোমাদের এখানে এবার অ্যাড্রেস লিখতে হবে। কীরকম? প্রেজেন্ট অ্যাড্রেস, হাউস নম্বর, অর্থাৎ যদি তোমাদের ঘরের নম্বর তোমাদের জানা থাকে এখানে দিয়ে দেবে, না হলে এটা না দিলেও কোনো অসুবিধা নেই। এরপরে রোড বা স্ট্রিট, এখানে রাস্তার নাম, তাহলে রাস্তার নাম যদি তোমাদের থাকে তাহলে দিয়ে দেবে, না হলে এখানে তোমাদের গ্রামের নামটি এখানে বসিয়ে দেবে। এটি লেখার সময় সবগুলোই তোমরা বড় হাতের অক্ষরে লিখবে এবং কালো কালির বল পেন দিয়ে লেখার চেষ্টা করবে। যখন লিখবে প্রত্যেকটি ঘরে একটি একটি করে অক্ষর লিখবে, বা দুটি শব্দ থাকে তার মাঝে কিন্তু অবশ্যই একটি গ্যাপ দেবে। একই রকমভাবে এখানে পোস্ট অফিস, এই ঘরটিতে তোমাদের পোস্ট অফিসের নাম একই রকমভাবে লিখে যাবে। পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, এইগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে। শেষে এই ঘরটিতে পিন নম্বর তোমরা বসিয়ে দেবে। তোমরা এই যে অ্যাড্রেসটি লিখেছো এই অ্যাড্রেসটি যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে নিচে আর কিছুই লেখার প্রয়োজন নেই। এই যে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এটিতে শুধুমাত্র টিক মেরে দিতে হবে। টিক মারলেই কিন্তু তোমাদের আর এখানে কিছুই লিখতে হবে না। কিন্তু যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা থাকে তাহলে আবার কিন্তু এখানে যেমনভাবে গ্রামের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট সব লিখেছো এগুলো আবার সব লিখতে হবে। এরপরে তোমাদেরকে চলে যেতে হবে দ্বিতীয় পেজে। এই দ্বিতীয় পেজে এলেই এখানে কিন্তু একটি নম্বর দেখতে পাবে, সিরিয়াল নম্বর। এই নম্বরটি কোনোভাবেই যাতে নষ্ট না হয় সেটা কিন্তু তোমরা খেয়াল রাখবে, কারণ এই নম্বরটি কিন্তু নষ্ট হলে তোমাদের ফর্মটি বাতিল হয়ে যাবে। তাই এই নম্বরটি যাতে কোনো রকমভাবে নষ্ট না হয় সেটি তোমরা খেয়াল রাখবে। এরপরে ফর্মের উপরের দিকে কিছু অংশ রয়েছে যেগুলোতে কেবলমাত্র টিক চিহ্ন মারতে হবে। যেমন এই যে যদি তোমরা যে হোমে থেকে থাকো, অর্থাৎ যদি কোনো ছাত্রী অল্প বয়সে কোনো অপরাধমূলক কাজ করে থাকে তাহলে তাদেরকে জুভেনাইল হোমে অর্থাৎ যে হোমে রেখে পড়াশুনো করার ব্যবস্থা করা হয় সেই হোমে যদি থেকে থাকো তাহলে এখানে টিক মারতে হবে। বেশিরভাগ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এটি কিন্তু হবে না, তাই এখানে কিছু করার দরকার নেই। এরপরে নিচেরটিতে এই যে আনম্যারিড এটিতে অবশ্যই টিক চিহ্ন মারতে হবে। এটিতে কপি অফ বার্থ সার্টিফিকেট, আমাদেরকে অবশ্যই জন্ম সার্টিফিকেটের জেরক্স জমা দিতে হবে, এটি কিন্তু এখানে টিক মারতে হবে। এর নিচে যদি বাবা মা দুজনেই মারা গিয়ে থাকেন তাহলে এই পরের এই দুটি ঘরে তোমাদেরকে টিক মারতে হবে। যাদের বাবা মা দুজনের মধ্যে একজনও জীবিত আছেন তাদের কিন্তু এই দুটো ঘরে কিছুই করার প্রয়োজন নেই। এরপরে যদি ফিজিক্যালিভাবে হ্যান্ডিক্যাপ কোনো ছাত্রছাত্রী থাকে তাহলে এখানে কিন্তু টিক মারতে হবে এবং তোমাদেরকে সেই যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটি অ্যাটেস্টেড করে এই ফর্মের সঙ্গে জমা দিতে হবে। এরপরে তোমাদের এই যে কপি অফ ব্যাংক পাসবুক এটিতে অবশ্যই টিক চিহ্ন মারতে হবে। কপি অফ আধার কার্ড অ্যাটেস্টেড বাই অ্যাপ্লিক্যান্ট এটিতেও অবশ্যই টিক মারতে হবে। এরপরে তোমাদের এই যে বাদিকে এই ঘরটিতে তোমার ডেট বসাতে হবে, অর্থাৎ যত তারিখে তুমি বিদ্যালয়ে জমা দিচ্ছ বা ফর্মটি পূরণ করছো সেটি। আর এই ঘরটিতে তোমাদেরকে সই করতে হবে, এখানে তোমাদের পিতা মাতা বা অভিভাবক সই করবেন। সই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেন পুরোপুরি বড় হাতের অক্ষরে সই না হয়ে যায়। সই যেমনভাবে করে ঠিক তেমনভাবেই সই করতে হবে। এরপরে এই পেজে তোমাদের আর কোনো কাজ নেই, তোমরা এবার 3 নম্বর পেজে চলে যাবে। এরপরে তোমাদের আধার কার্ডের নম্বরটি এই যে 12টি ঘর রয়েছে এই 12টি ঘরে 12টি আধার কার্ডের সংখ্যা কিন্তু বসিয়ে দেবে। একই রকমভাবে নিচের বাংলায় লেখা রয়েছে এখানেও কিন্তু ওই আধার কার্ডের সংখ্যা 12টি বাংলায় লিখে দেবে। এখানে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে তোমাদের নাম তোমরা এখানে লিখে দেবে। উপর এখানে ইংলিশে লিখবে, নিচে এখানে বাংলায় লিখে দেবে। আর এর উপরে এই সিগনেচার আধার নাম্বার হোল্ডার অর্থাৎ এই জায়গাটিতে তোমরা একটি ইংরেজিতে সই করবে, এখানে তোমরা একটি বাংলাতে সই করবে। এইভাবে তোমরা ফর্মটি পূরণ করবে। ফর্ম পূরণ করার পরে এই ফর্মের সঙ্গে তোমরা কি জমা দেবে তার আগে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। ভিডিওটি যদি তোমাদের তথ্যপূর্ণ বলে মনে হয় তাহলে বন্ধুদেরকেও শেয়ার করে দেবে।
কি কি জমা করতে হবে এই ফর্মের সঙ্গে? এই ফর্মের সঙ্গে তোমাদেরকে একটি আনম্যারিড সার্টিফিকেট জমা দিতে হবে। কোথা থেকে পাবে এই আনম্যারিড সার্টিফিকেট? পঞ্চায়েত বা পৌরসভা থেকে তোমাদেরকে একটি আনম্যারিড সার্টিফিকেট আনতে হবে। এছাড়া তোমাদের আধার কার্ডের জেরক্স, তোমাদের ব্যাংকের পাসবইয়ের জেরক্স, তোমাদের জন্ম সার্টিফিকেটের জেরক্স, এগুলো সবই কিন্তু দিতে হবে। যদি কেউ শারীরিকভাবে প্রতিবন্ধী থাকে তাহলে সেই প্রতিবন্ধী সার্টিফিকেটের জেরক্সও দিতে হবে। এই সমস্ত কাগজগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ ওই জেরক্সের উপরে তোমাদেরকে নিজেদের সই করে এই ফর্মের সঙ্গে পিন আপ করতে হবে এবং সঙ্গে একটি রিসেন্ট তোলা একটি ফটো তোমাদেরকে এর সঙ্গে দিয়ে দিতে হবে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। অবশ্যই একটি লাইক করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। সকলেই ভালো থাকবে।